আমি যদি এখান থেকে অর্থাৎ আমি কিবোর্ড থেকে এখন কিন্তু এখান থেকে কিবোর্ড আমি ফিজিক্যালি প্রেস করতেছি। প্রথমে আসেন আমি অল্টার কন্ট্রোল F1 প্রেস করলাম, তাহলে এখন অল্টার কন্ট্রোল F1 প্রেস করার পরেই কিন্তু এখানে একটা স্ক্রিন আসছে। ওকে, তার মানে এটা হলো আমাদের সেই শেলটা, অর্থাৎ ফার্স্ট শেল অর্থাৎ জিনোম শেল। আচ্ছা, আর আমি যদি কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল F2 প্রেস করতেছি, আমি আপনাকে আবার বলতেছি অল্টার কন্ট্রোল আমি F2 প্রেস করলাম, এখন কিন্তু আমাদের আসলে হচ্ছে জিনোম ক্লাসিক শেল। কারণ ক্লাসিক কেন বুঝবেন? ক্লাসিক বুঝবেন হলো আমার এখানে অ্যাপ্লিকেশন আছে, আর জিনোম শেলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন থাকে না, সেখানে থাকে হলো অ্যাক্টিভিটিস। তার মানে আমি অল্টার কন্ট্রোল এবং অল্টার কন্ট্রোল F1 এবং F2 প্রেস করলাম। তো অল্টার কন্ট্রোল F1 আমি এখানে একটু নোট লিখে দিই যে অল্টার কন্ট্রোল F1 এবং F2 দুইটা আমি এখানে লিখে দিই। আচ্ছা, অল্টার প্লাস কন্ট্রোল প্লাস F1 এটা হলো বাই ডিফল্ট জিনোম শেল। আচ্ছা, যদি অল্টার কন্ট্রোল প্লাস F2 এটা হচ্ছে জিনোম ক্লাসিক শেল। ওকে ওকে, তাহলে জিনোম ক্লাসিক শেল হচ্ছে যেটাতে আপনি পাবেন হলো অ্যাপ্লিকেশন অথবা স্টার্ট মেনু। আর যেটা হচ্ছে জিনোম শেলে আপনি পাবেন হচ্ছে শুধুমাত্র অ্যাক্টিভিটিস। ঠিক আছে, শুধুমাত্র অ্যাক্টিভিটিস পাবেন। আমি এখানে সুন্দর করে লিখে দিলাম যাতে যখন আপনারা প্র্যাকটিস করেন এই জিনিসটা তফাৎটা আপনি বুঝতে পারবেন। তাহলে এখন আমরা কোনটা ব্যবহার করতেছি? এখন আমরা ব্যবহার করতেছি সেটা হচ্ছে জিনোম আপনার ক্লাসিক, যেহেতু আমরা অল্টার কন্ট্রোল F2 ব্যবহার করতেছি। আচ্ছা, এটা বোঝা যায় কি করে যে আসলে কে কোন শেলটা আমরা ব্যবহার করতেছি? আচ্ছা, এখানে দেখেন আমরা যখন হু কমান্ড দিছি তখন হচ্ছে একটা আসছে স্টুডেন্ট ক্লোন 1। তো বাই ডিফল্ট যেটা ফার্স্ট শেল থাকে সেটাকে বলা হয় হচ্ছে ক্লোন 0। তার মানে হু কমান্ড দিলে কোন কোন ইউজার সিস্টেমে লগ ইন করে আছে এটা দেখা যায়। তাহলে স্টুডেন্ট লগ ইন করে আছে ক্লোন 1 মানে আমার সেকেন্ড শেল, 0 থেকে শেলটা শুরু হয়। এখানে দেখেন লেখা আছে অল্টার কন্ট্রোল F1 গুইটা শুরু হয়ে যাচ্ছে ক্লোন 0 থেকে। আর অল্টার কন্ট্রোল আপনার যদি কমান্ড মোডে হয়, আমরা এখন কমান্ড মোডে যাব। কমান্ড মোডে যাওয়ার জন্য আমাদের যেটা প্রেস করতে হবে অল্টার কন্ট্রোল F3। তাহলে এটা হচ্ছে আমাদের অল্টার কন্ট্রোল F3। তার মানে আমি যদি এখন লগ ইন করি যে কোনো ইউজার দিয়ে, রুট দিয়ে অথবা রুটের পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, এখন যদি আপনি হুক কমান্ড দেন তাহলে আপনি দেখবেন যে আমি TTY3 ব্যবহার করতেছি, তার মানে আমি অল্টার কন্ট্রোল F3 প্রেস করছি। এবং আমি যদি অল্টার কন্ট্রোল F4 প্রেস করি, আমি যদি এখানে স্টুডেন্টে লগ ইন করি, স্টুডেন্ট এবং স্টুডেন্টের পাসওয়ার্ড যদি দিই, তাহলে সরি স্টুডেন্টের ভুল পাসওয়ার্ড দিচ্ছি আমি, স্টুডেন্ট এবং স্টুডেন্ট পাসওয়ার্ড আমরা দিই সেম পাসওয়ার্ড সেন্টোস। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে, আমি একটু ফন্টটা বড় করে দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি হুক কমান্ড দেন এখন, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার স্টুডেন্ট কিন্তু ক্লোন 1, হ্যাঁ ক্লোন 1, আর আমাদের রুট কিন্তু TTY3 এবং স্টুডেন্ট কিন্তু TTY4। তার মানে এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো যদি কোলন 0 থাকে তাহলে হচ্ছে অল্টার প্লাস কন্ট্রোল প্লাস F1, আর কোলন 1 থাকা মানে আমাদের সেকেন্ড শেল, সেটা হচ্ছে অল্টার প্লাস কন্ট্রোল প্লাস F2। ওকে, আর এখানে TTY3 মানে TTY3 ইন্ডিকেট করে সেটা হচ্ছে অল্টার কন্ট্রোল, আমি কিবোর্ড থেকে প্রেস করছি, সেটা হলো F3। মাথায় রাখবেন A3 আর F3 একই জিনিস। TTY4 মানে TTY4 আমি কিবোর্ড থেকে প্রেস করছি অল্টার কন্ট্রোল প্লাস F4। ওকে, তো এরকম আপনার F1 থেকে আপনি F6 পর্যন্ত কয়টা টার্মিনাল? 6টা টার্মিনাল পান। তার মানে আমি এট এ টাইমে রুট ইউজার হোক, আমার 6 জনই রুট ইউজার হতে পারে, অথবা 6 জনই আমার স্টোন ইউজার হতে পারে, অথবা মিক্স ইউজার। তো যে কোনো ইউজার 6 পারসন ক্যান লগ ইন, হ্যাঁ এট এ টাইমে সেম। কিন্তু তারা কিভাবে টার্মিনাল সুইচ করবে? অল্টার কন্ট্রোল F1, অল্টার কন্ট্রোল F2, F3, F4, F5, F6 এভাবে। আচ্ছা, আর যদি আপনি রিমোট থেকে কেউ লগ ইন করে, অর্থাৎ এমন হতে পারে রিমোট থেকে লগ ইন করছে, তো সেক্ষেত্রে এখানে TTY সাপোর্ট করবে না, সেখানে দেখাবে হলো PTS,
পিটিএস, হ্যাঁ পিটিএস, অর্থাৎ আমি যদি আপনাদের সাথে এটা আমি করি দেখাই, অর্থাৎ আমি এইটার পাশাপাশি আপনাদের সাথে একটা পুটি সফটওয়্যার নেই, পুটি আপনাদের সপ্তাহে পুটি সম্পর্কে আইডিয়া আছে, তো পুটি সফটওয়্যারের মাধ্যমে যদি আমি সিস্টেমে লগ ইন করি, কেউ যদি আপনার সিস্টেমে লগ ইন করে, আমার এই সিস্টেমের আইপি, আমি একটু আইপিটা দেখতে পারলে ভালো হতো, তো আমি ifconfig 80, তাহলে এটার আইপি হচ্ছে 104, তার মানে আমি যদি এখান থেকে 172.25.11.104 লগ ইন করি এসএসএস এর মাধ্যমে, তাহলে এখানে অ্যাকসেপ্ট করলাম এবং এখানে ইউজার নেম দিলাম রুট, পাসওয়ার্ড দিলাম সেন্টোস, আচ্ছা লগ ইন করছি। ওকে, তো আমি এখানে এখন কমান্ড দিই, সেটা হচ্ছে আমি এবার এখানে ব্যাক করি, সেটা হলো এখানে এসে কমান্ড দিই। এখন যদি হু কমান্ড দেন তাহলে এখানে দেখবেন যে, আচ্ছা এটা আমি যদি হু কমান্ড দিই তাহলে এখানে দেখবেন যে আমার এখানে পিটিএস মানে আমার ভার্চুয়াল টার্মিনাল, অর্থাৎ ভার্চুয়াল টার্মিনালে আমরা সবসময় মাথায় রাখবো যে পিটিএস নামে, এবং এখানে হচ্ছে আমার এই যে মেশিন থেকে আমি লগ ইন করছি, অর্থাৎ এই যে পুটি ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট মেশিনের আইপি হচ্ছে 103। তো আমি এখানে অনেক কিছু দেখাই দিলাম, যেটা হলো যে আমি যদি রিমোট টার্মিনাল থেকে লগ ইন করি, অর্থাৎ রিমোট ডেস্কটপ, ভিএনসি বা রিমোট ডেস্কটপ, এসএসএস, টেলনেট, তাহলে এখানে এই যে হু কমান্ড দেওয়ার পরে, অর্থাৎ এটা হলো আমার ইউজার নেম, এটা হলো শেল, আরেকটা জিনিস মাথায় রাখবেন সেটা হলো অলওয়েজ পিটিএস, মানে এটা হলো ভার্চুয়াল টার্মিনাল, মানে পিটিএস আমরা বলি সুডো, অর্থাৎ যেমন সাইকোলজির পি দিয়ে শুরু হয়, এখানে হলো পিটিএস অর্থাৎ পি সুডো, যদিও এটা আমাদের এখানে আছে, আমি এখানে বলবো, দেখি এখানে আমাদের এখানে আছে অলরেডি, এটা বিষয়ে ডিসকাস করা, এখানে পিটিএস এখানে আছে অলরেডি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যখন আমরা সুডো কনসোল, অর্থাৎ যদি আমরা কানেকশন ফ্রম গুই বা রিমোটলি লগ ইন করি, অর্থাৎ টেলনেট বা এসএসএইচ, আমরা জানি যে টেলনেট পোর্ট হচ্ছে 23 এবং এসএসএইচ এর পোর্ট 22, তাহলে আমরা এগুলো পাবো সুডো, অর্থাৎ যেখানে রান করবে হলো পিটিএস2, অর্থাৎ ডেভের আন্ডারে আমাদের ড্রাইভের আন্ডারে পিটিএস থাকে, তার ভিতর 1, 2, 3, 4 এভাবে বিভিন্ন আমাদের সুডো কনসোল রান করে। তাহলে পিটিএস মানে আপনি সবসময় বুঝবেন হচ্ছে যে পিটিএস হচ্ছে আমাদের রিমোট টার্মিনাল, পিটিএস মানে রিমোট বলতে টেলনেট, আমি বারবার বলছি টেলনেট, এসএসএইচ বা ভিএনসি বা রিমোট ডেস্কটপ। তাহলে আমাদের এই যে colon 1 মানে এটা হলো গ্রাফিক্যাল, আর TTY3 মানে আমাদের আপনার কিবোর্ড থেকে আপনি প্রেস করছেন অল্টা কন্ট্রোল F3, 4, 5, 6, অর্থাৎ এটা সম্পূর্ণ কমান্ড টার্মিনাল। আর যদি আপনি গ্রাফিক্যালি লগ ইন করেন, অর্থাৎ এবং সুডো টার্মিনালের মাধ্যমে, সেটা হলো আমাদের সুডো টার্মিনাল। এক্সকিউজ মি একটু, ওকে, তাহলে আমরা দেখলাম হচ্ছে আমাদের সিস্টেমে আমরা সাধারণত এখানে 3 ধরনের পাবো। যখন আমরা হু কমান্ড দেবো, আমরা বুঝবো যে আসলে কোন ইউজার কিভাবে লগ ইন করে আসছে। একটা ইউজার কিন্তু পাশাপাশি নাও থাকতে পারে, সে হয়তো লোকালি কানেক্টেড না, লোকালি লগ ইন করে নাই, বাট সে রিমোটলি লগ ইন করে। তো রিমোটলি লগ ইন কিভাবে করছে, কোন ইউজার করছে, কিভাবে লগ ইন করছে, টেলনেট না এসএসএইচ, কোন পোর্ট দিয়ে লগ ইন করছে, আমরা ইজিলি হু কমান্ড দিয়ে বের করতে পারি। তো ঠিক আছে, এখানে যদি কারো কোনো কোশ্চিন থাকে আমরা একটু কোশ্চিনটা নিয়ে নিতে পারি। কারো কোনো কোশ্চিন আছে? ওকে, হয়তো কারো কোনো কোশ্চিন নাই। তাহলে এখানে আরেকটা জিনিস আমি লগ ইন করে দেখাই, সেটা হলো যদি আমি অল্টা কন্ট্রোল F1 দিয়ে লগ ইন করি, তাহলে সেটা সিনিয়রটা কেমন আসে। আমি এখানে টার্মিনালটা এইভাবে রেখে দিলাম, টার্মিনালটা। আমরা অল্টা কন্ট্রোল F1 যাই, অর্থাৎ আমি এখানে স্টুডেন্টে লগ ইন করলাম, স্টুডেন্টের পাসওয়ার্ডও দিলাম, সমস্যা নাই, সেন্টোস। তাহলে আমরা দেখব যে আসলে তার কোনো টার্মিনাল এখানে আসে কিনা। অর্থাৎ আমরা অল্টা কন্ট্রোল F4 এবার ফিরে যাই। এখন যদি আমি হু কমান্ড দিই, তাহলে এখানে স্টুডেন্ট, আচ্ছা
এখানে দুইজন একই স্টুডেন্ট, অর্থাৎ অল্টার কন্ট্রোল F2 দিয়ে যদি লগ ইন করে তাহলে F1 এবং F2 একই জিনিস। এখন যদি ডিফারেন্ট ইউজার হতো তাহলে আমাদের কি আসে, অর্থাৎ আমরা এখানে ডিফারেন্ট ইউজারতে লগ ইন করি, অর্থাৎ এখানে লগ আউট করি, আমরা এখানে নট লিস্টেড ইউজার নেম আমরা রুট দিই, পাসওয়ার্ড দিই সেন্টোস, অল্টার কন্ট্রোল F1 দিই, এবার হুক কমান্ড দেন। তাহলে এখন নিশ্চয় জিনিসটা ক্লিয়ার হয়েছে, সেটা হলো যে আমাদের এখন এখানে হচ্ছে আমাদের রুট ইউজার বর্তমানে ওয়ান টার্মিনালে লগ ইন করছে, কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হলো এখান থেকে লগ আউট করতে হবে সম্পূর্ণ আকারে, অর্থাৎ অল্টার কন্ট্রোল F2 থেকে আমাকে লগ আউট করতে হবে, তাহলে আমি এই টার্মিনালটা আমি দেখতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে আমি লগ আউট করে দিই, অর্থাৎ এখানে পাসওয়ার্ড সেন্টোস এবং এখান থেকে আমরা লগ আউট করি এবং অল্টার কন্ট্রোল F1 প্রেস করি, এটা হচ্ছে অল্টার কন্ট্রোল F1। এখন আমরা স্টুডেন্ট ইউজার দিয়ে যদি দেখি এবং স্টুডেন্ট 1 এর বাই ডিফল্ট হিসেবে আমরা ক্লাসিক দেখবো না, স্ট্যান্ডার্ড দেখবো, অর্থাৎ সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ড দেব সেন্টোস এবং লগ ইন করে দেখি, অর্থাৎ এরপর আমরা কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল F1 প্রেস করি আবার, তাহলে হুক কমান্ড দিলে দেখবেন এটা যদিও এখানে 1 দেখাচ্ছে কিন্তু এটা আসলে 0 দেখাবে। তো লগ ইন করে নাই কেন, রুট স্ট্যান্ডার্ড আমরা সেন্টোস দিব, এখান থেকে লগ আউট করতে হবে, দুইটা টার্মিনাল থেকে লগ আউট করলে তারপরে এটা এরর দিছে। আচ্ছা, তাহলে আমরা গুই থাকলে হলো ফার্স্ট টার্মিনাল হলো 0, সেকেন্ড হলো 1, 2, 3, এভাবে যদি একাধিক অনেকগুলো গুই থাকে এভাবে বাড়বে, আর যদি CLI এনভায়রনমেন্ট থাকে তাহলে TTY2 থেকে TTY6 এভাবে থাকবে। আমরা এখন নতুন একটা টার্মিনাল নেব, অর্থাৎ যদি আমরা কোনো রেগুলার ইউজারদের লগ ইন করতে চাই গ্রাফিক্যাল টার্মিনাল বাদে, অর্থাৎ ধরে নিলাম আমাদের গ্রাফিক্যাল টার্মিনাল নাই, আমরা যখন সিস্টেম অ্যাকাউন্টটা রান করব এখন ধরে নেব এটাতে গ্রাফিক্যাল টার্মিনাল নাই, এটাতে মনে হয় সিস্টেমে কোনো একটু প্রবলেম হয়েছে।
আচ্ছা, তাহলে আমরা স্টুডেন্ট পাসওয়ার্ড দিলাম সেন্টজ, এবং এটা আমরা ফার্স্ট টার্মিনাল লগ ইন করলাম। অ্যাক্টিভিটিস ভিতর দেখি, এখানে এটা শো করতেছে না। এনিহাউ যাই হোক, আপনার হুক কমান্ড দিলে আমি বর্তমানে এটা স্টুডেন্ট 1, তার মানে স্টুডেন্ট 1 হচ্ছে এটা লগ ইন করে আছি, কিন্তু এখানে আরেকটা টার্মিনাল আছে আসলে অল্টার কন্ট্রোল F1, এই টার্মিনালটা হবে হচ্ছে TTY0। তো এখানে লগ ইন করলে এটা TTY0 নামে আসবে। আচ্ছা, তো এখন আসেন, এখন হলো আমরা এই স্টুডেন্ট ইউজারতে লগ ইন করবো। তো আমরা এই ক্ষেত্রে একটা কমান্ড মোড ব্যবহার করবো, সেক্ষেত্রে আমরা অল্টার কন্ট্রোল F3 প্রেস করবো, অর্থাৎ অল্টার কন্ট্রোল F3। তো সেক্ষেত্রে আমরা এই গ্রাফিক্যাল টাইমে চলে যাব, এখান থেকে প্রেস করবো অল্টার কন্ট্রোল F3। তো অল্টার কন্ট্রোল F3 প্রেস করলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা লগ ইন করা অলরেডি। তো এখানে আমরা দিব হলো স্টুডেন্ট এবং স্টুডেন্টের পাসওয়ার্ড দিব, তাহলে এটা স্টুডেন্ট হিসেবে আমরা লগ ইন করলাম। এখন আপনি যদি চান যে আমি রুট ইউজার হব, অর্থাৎ এখন কিন্তু আপনি স্টুডেন্ট ইউজার, তো যদি রুট ইউজার হিসেবে হতে চান তাহলে কিভাবে কাজ করবেন, তাহলে এসইউ সুইচ ইউজার, এসইউ অর্থাৎ এখানে আমরা সুইচ ইউজার ধরবো। তো সুইচ ইউজার যদি কোনো নাম না দেন, যদি রুটের নাম দেন তাহলে রুট হবে, রুটের নাম না দিলে যদি অন্য কোনো ইউজার দেন লাইক তারেক, তো তারেক ইউজার হবে, তো সেক্ষেত্রে তারেকের পাসওয়ার্ড চাবে। এখন আমরা যদি চাই যে রুট ইউজার হব, সেক্ষেত্রে আমরা এখানে রুট নাম দিতে পারি, অথবা না দিলেও রুট হবে। তাহলে দিলে সুইচ ইউজার, এক্ষেত্রে রুটের পাসওয়ার্ড দিলে অর্থাৎ সেন্টোস দিলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সেন্টোস পাসওয়ার্ড দেওয়ার পর এটা রুট ইউজার হয়েছে, তার মানে আমরা এখন রুট ইউজার হলাম। এইভাবে আমরা কোনো রেগুলার ইউজার থেকে কোনো রুট ইউজার বা অন্য কোনো ইউজার এভাবে সুইচ করতে পারি। আর বের হতে চাইলে আমরা নর্মালি যেভাবে কমান্ড দিয়ে বের হয়, অর্থাৎ এক্সিট কমান্ড, এটা ফার্স্ট এক্সিট, অর্থাৎ আমরা রুট ইউজার থেকে আবার রেগুলার ইউজারে ব্যাক করলাম, এবং এটা সেকেন্ড এক্সিট, অর্থাৎ রেগুলার ইউজার থেকে আমরা আমাদের কনসোল থেকে বেরিয়ে আসলাম। আচ্ছা, আমরা যদি আবার আমাদের স্টুডেন্ট অ্যাকাউন্টে ফিরে যেতে চাই, অল্টার কন্ট্রোল F1, অর্থাৎ অল্টার কন্ট্রোল F1 প্রেস করলে আমরা আবার আমাদের এই গ্রাফিক্যাল ডেস্কটপে চলে আসলাম। আচ্ছা, এখানে দুইটা শর্টকাট কমান্ড আছে, সেটা হলো স্ক্রিন ক্লিয়ার। স্ক্রিন ক্লিয়ারের জন্য আমরা কন্ট্রোল L ব্যবহার করতে পারি, অর্থাৎ কন্ট্রোল L। আর নতুন টার্মিনাল ট্যাব ওপেন করার জন্য অল্টার কন্ট্রোল ধরবেন, তারপর শিফট ধরবেন টি, অর্থাৎ কন্ট্রোল শিফট প্রেস করলে এখানে দেখবেন যে একাধিক টার্মিনাল ওপেন হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একাধিক টার্মিনাল ওপেন হচ্ছে। আপনি যদি আরেকটা টার্মিনাল ওপেন করতে চান, আবার কন্ট্রোল ধরে অল্টার ধরে টি প্রেস করলে আবার আরেকটা টার্মিনাল, তাহলে এভাবে আমরা একাধিক টার্মিনাল ওপেন করতে পারি। ওকে, এবং এক একটা টার্মিনাল, এখানে যে টার্মিনালগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হলো এক একটা ভার্চুয়াল টার্মিনাল, অর্থাৎ আপনি যদি সু দেন
অর্থাৎ টিটিওয়াই কমান্ড দিলেন, তাহলে দেখবেন যে এটা হলো PTS2, তার মানে এটা হলো আমাদের PTS2। আর এটাতে এসে যদি আপনি কমান্ড দেন টিটিওয়াই, টিটিওয়াই মানে আসলে কোন টার্মিনাল আপনি ব্যবহার করতেছেন, এটার নাম হলো PTS1। আর এই যে এটা গ্রাফিক্যাল, এটা যদি টিটিওয়াই কমান্ড দেন তাহলে এটা হলো PTS0, যেটা আমি উপরে একটু এখানে দেখাই দিছিলাম যে সুডো কনসোল, অর্থাৎ ডেভ PTSX, অর্থাৎ এটা রিমোট টার্মিনাল অথবা লোকালি যদি রাইট বাটন ক্লিক করে কোনো টার্মিনাল ওপেন করেন তাহলে সেটাকে বলা হচ্ছে ভার্চুয়াল টার্মিনাল বা সুডো টার্মিনাল, এবং সুডো টার্মিনালগুলো থাকবে হলো PTS নামে। আর আমাদের লোকাল যে টার্মিনালগুলো অর্থাৎ গ্রাফিক্যাল টার্মিনালগুলো সেগুলো কলম দিয়ে 0 থেকে শুরু হয়, অর্থাৎ 0 1 2 3 যতগুলো গ্রাফিক্যাল ওপেন করবেন। আর যদি কমান্ড মোডে আপনি রান করেন সেক্ষেত্রে TTY2 থেকে TTY6 এরকম আপনার টার্মিনাল নাম থাকবে। আচ্ছা, তাহলে আমরা টার্মিনাল সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার। টার্মিনাল সম্পর্কে কারোর কোনো কোশ্চিন আছে কিনা? আচ্ছা, এখন কথা হলো যে এটা নির্ভর করে হলো আপনার এনভায়রনমেন্টের উপর। হ্যাঁ, আসলে গ্রাফিক্যাল করলেও তো আসলে গ্রাফিক্যালি আমি কি পাচ্ছি, শুধু মাউসটা ব্যবহার করতে পারতেছি, আর কিছু কিন্তু না, তাই না? আপনি একটা ইউজার ক্রিয়েট করতে গেলে, একটা আইপি বসাইতে গেলে বা কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে গেলে কিন্তু আপনি কোনো সময় এটা মাউস দিয়ে করতেছেন না, সবকিছুই করবেন কি, সবকিছু করবেন কিন্তু কমান্ড মোডে। এখন কমান্ড মোডে গ্রাফিক্যাল থাকলে একটা সুবিধা হলো যে আপনি যে মাউসটা ব্যবহার করতে পারতেছেন, টার্মিনালটা আপনি মাউস দিয়ে ওপেন করতে পারছেন, পার্থক্য সুবিধা হলো এটাই। আর কিন্তু যখন আপনি বিশেষ করে কোনো ক্লাউডের সার্ভারে, কোনো ভিপিএস বা কোনো রিমোট সার্ভারে কাজ করবেন, তো সেখানে আপনি তো আসলে এরকম এই যে আমরা পুটি দিয়ে যেভাবে লগ ইন করছি আপনি এভাবে করতে হবে, তো সেখানে আপনি আসলে আদৌ মাউস পাবেন না বা কোনো গ্রাফিক্যাল ইন্টারফেস পাবেন না। এই জন্য আমাদের লিনাক্সে আসলে যে গ্রাফিক্যাল, যতই আমি গ্রাফিক্যাল এনভায়রনমেন্ট আমি রান করি না কেন, আসলে আমরা কোনো কাজ তো আসলে গ্রাফিক্যালি করতেছি না, আমরা সমস্ত কাজই করতেছি কিন্তু এই যে টার্মিনালটা ওপেন করে, অর্থাৎ এই CLI-তেই। আর এইখানে কাজ করা আর এইখানে কাজ করা আসলে এই যে এখানে কাজ করার কোনো পার্থক্য নাই, একই জিনিস। এখানকার সুবিধা হলো যে আপনি এখানে কোনো কপি পেস্ট করতে পারতেছেন না, যে আমি এখানে মাউস ব্যবহার করবো, মাউস এখানে কোনো নাড়ানাড়ি করলে কোনো লাভ হবে না। কিন্তু এইখানে সুবিধা হলো যে আপনি, হ্যাঁ, আপনি একটা ওয়েবসাইট থেকে বা একটা কন্টেন্ট থেকে আপনি কিছু কপি করলেন, কপি করে সেটা এখানে আপনি কি পেস্ট করতে পারতেছেন, আপনি এই ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন যে আমি কিছু কপি করলাম, এই যে কপি করে আপনি এখানে আবার কি পেস্ট করতে পারছেন, এই ফ্যাসিলিটিটুকু আপনি পাবেন। বা কোনো একটা ফাইল আপনি ওপেন করছেন, যে এই ফাইলটা ওপেন করলাম, এই ফাইল থেকে আপনি কয়েকটা লাইন আপনি কপি করলেন, হ্যাঁ, এই ফ্যাসিলিটিটুকু আপনি পাবেন। তাছাড়া সমস্ত কাজ আপনাকে করতে হবে CLI-তে। হ্যাঁ, এই ফ্যাসিলিটিটা আপনি ধরেন কি এই জায়গায় আপনি পাচ্ছেন না। হ্যাঁ, কারণ এখানে তো আপনি মাউসের কোনো ব্যবহার নাই, এখানে মাউস তো কাজ করবে না, তাই না? এখানে যা করতে হবে সবই আপনার কিবোর্ড দিয়ে করতে হবে। এখানে টেক্সট কপি করতে গেলে কিবোর্ড, টেক্সটটা আপনার ডিলিট করতে গেলে কিবোর্ড, টেক্সটটা আপনার লিখতে গেলেও কিবোর্ড, কিন্তু গ্রাফিক্যালি আপনি এই ফ্যাসিলিটিটুকু পাবেন। তো তাছাড়া আর কোনো পার্থক্য নাই, বুঝছেন? চাকরি সাহেব, কনসেপ্ট ক্লিয়ার? আপনার এখানে সবই কাজ করতে হবে হলে এই CLI, সেটা আপনি রাইট বাটন ক্লিক করে ওপেন করেন, এই যে অ্যাক্টিভিটিস থেকে নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, যা করেন আপনার এটা এই কমান্ড ইন্টারফেসই। গ্রাফিক্যালি তো আসলে আমরা কিছু করতেছি না। এমন হতো যে আমরা উইন্ডোজের মতো বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করছেন, আপনি এখানে গ্রাফিক্যালি পাইছেন, আমাকে এখানে কমান্ড মোডে কাজ করতে হবে না, সবকিছু আমরা করবো গ্রাফিক্যালি। আইপি বসানো গ্রাফিক্যালি, ইউজার ক্রিয়েট করাও গ্রাফিক্যালি, আপনার সফটওয়্যার ইনস্টল করাও গ্রাফিক্যালি, আপনার কি জন্য সার্ভার কনফিগার করা গ্রাফিক্যালি, সবকিছুই আমরা নেক্সট নেক্সট নেক্সট। এখানে সেরকম কোনো অপশন নাই। তো এখানে সবই কাজ করতে হবে এই ইন্টারফেসে, ঠিক আছে? প্রত্যেকটা ফাইল এডিট করে। আমাদের উইন্ডোজের আসলে ফ্রন্ট এন্ডে আমরা কাজ করি, কিন্তু ব্যাক এন্ডে আসলে কি হয়, ব্যাক এন্ডে তো সবকিছু বিভিন্ন ফাইলের ভিতরেই কাজ করে, তাই না? আমরা ফ্রন্ট এন্ডে যতই আমরা নেক্সট প্রেস করি, যতই বিভিন্ন ভ্যালু বসাই, আসলে কি হয়, ব্যাক এন্ডে তো মেন প্রোগ্রাম থাকে, ব্যাক এন্ডে তো বিভিন্ন ধরনের আপনার কনফিউশন থাকে, তো আমরা লিনাক্সে ডিরেক্ট করতেছি এটা আর কি। আচ্ছা, এবার আসেন হচ্ছে লিনাক্সের কমান্ড সিনট্যাক্স এবং আর্গুমেন্ট। হ্যাঁ, কমান্ড সিনট্যাক্স তো লিনাক্সে এখানে দেখতে পাচ্ছেন যে লিনাক্সে বা লিনাক্স না, শুধু লিনাক্স না, যে কোনো আপনার CLI ইন্টারফেসে, সেটা হচ্ছে উইন্ডোজ হোক, সিসকো হোক বা আপনার জুনিপার হোক, যে কোনো কমান্ড ইন্টারফেস নিয়ে কাজ করতে গেলে এখানে 3টা পার্ট থাকে। একটা নাম হচ্ছে আপনার কমান্ড, আর 2 নম্বর হলো অপশন, 3 নম্বর হলো আর্গুমেন্ট। এখানে দেখতে পাচ্ছেন যে পিং হলো একটা হলো কমান্ড। তাহলে পিং কমান্ড কিন্তু আমার এমনি পিং কমান্ড দিলে কাজ করে না, আমি যদি এমনি পিং দিই তাহলে কিন্তু এখানে লাভ নাই, কারণ হলো পিং এর সাথে যদি আপনি আর্গুমেন্ট না ব্যবহার করেন
অর্থাৎ পিং কাকে দিবেন, তাহলে অবশ্যই তাকে লিখতে হবে। আপনি যদি একটা ফোল্ডার ক্রিয়েট করেন তো বা ফাইল ক্রিয়েট করেন, এখানে লিনাক্সে ফোল্ডার mkdir নামে একটা ফোল্ডার ক্রিয়েট মানে কমান্ড, এখানে mkdir দিয়ে যদি কারোর নাম না দেন তাহলে এখানে কি ফোল্ডার ক্রিয়েট করবে, কারণ হলো তার হলো এই যে অপারেন্ট বা আমাদের এখানে আর্গুমেন্ট মিসিং। আপনি যদি একটা ইউজার অ্যাড করেন তো ইউজার অ্যাড এর পরে যদি আপনি ইউজার নাম না দেন তাহলে কি নামে ইউজার ক্রিয়েট করবে, তাহলে এটা হলো ফুলফিল কমান্ড না। কিছু কিছু কমান্ড আছে যে একাই কাজ করতে পারবে, যেমন হলো ls বা ক্যাল মানে ক্যালেন্ডার, ডেট, এরকম কিছু কমান্ড আছে একা একা কাজ করতে পারবে, কিন্তু ম্যাক্সিমাম কমান্ডের জন্য লাগবে হচ্ছে আমার আর্গুমেন্ট। আচ্ছা, তাহলে আমাদের কমান্ডের তিনটা পার্ট, একটা হলো কমান্ড, 2 নম্বরে অপশন। এখন অপশনটা কি, এখন সমস্ত কমান্ড যে অপশনে কাজ করবে তা না, অপশন হলো প্রয়োজনে। যেমন আমি যদি পিং কমান্ড দিই যে পিং যে 8.8.8.8 তাহলে কিন্তু এখানে পিং পাচ্ছে। হ্যাঁ, এখানে ধরেন এখানে পিং কমান্ড কাজ করতে যাই হোক, পিং 127.0.0.1 তাহলে এটা কি কিন্তু পিং পাচ্ছে, বাট এখানে কিন্তু এটা পিং একটা কমান্ড একটা আর্গুমেন্ট, কিন্তু কোনো অপশন অ্যাড করে নাই। তাহলে অপশন কি বলে, অপশন হলো অপশনাল, আমরা এক্সট্রা ফ্যাসিলিটি পাইতে পারি। আমরা যদি এই পিংটা উইন্ডোতে দিতাম তাহলে কি করতাম, কন্টিনিউয়াস পিং পেতে চাইলে আমরা যদি -t রাখতাম, তাই না? তাহলে আমরা এই -tর বদলে আমরা কিন্তু এখানে বাই ডিফল্ট হচ্ছে লিনাক্সে পিং পাই হলো কন্টিনিউয়াস পিং। তাহলে আমরা এই যে উইন্ডোতে ব্যবহার করি টির জন্য, টি হলো অপশন, আর লিনাক্সে আমরা ধরেন কি সেভাবে আমরা যদি অপশন ব্যবহার করতে চাই -c, এই সিটা হলো অপশন। এখন সিতে কি, সিতে হলো কাউন্ট, কয়টা পিং করবেন, আমি পিং করতে চাচ্ছি 3টা। তাহলে এই যে পিং, তাহলে এটা হলো আমার অপশন। তাহলে অপশন ইজ অপশনাল, দিতে হবে এমন কোনো কথা নয়, অপশন মানে আপনি এক্সট্রা ফ্যাসিলিটি পেতে পারেন, দিস ইজ কল্ড অপশন বা অপশনাল। ওকে, এখন প্রত্যেকটা কমান্ডেরই অপশন আছে। যেমন আমার হলো এখানে প্রথমে আমি দেখি, প্রথমে হলো সিডি কমান্ডে আমি এখানে আসলাম, এখন ls হলো একটা কমান্ড। ls কমান্ডের কাজ কি, ls কমান্ডের কাজ হলো লিস্ট, ls কমান্ডের কাজ হলো লিস্ট। এখন এখানে লিস্ট বলতে আমার এখানে কি কি, আমার উইন্ডোতে যখন ডাবল ক্লিক করি, আমরা ডাবল ক্লিক করার পর যা যা পান এখানে হচ্ছে ls কমান্ডের কাজ হলো সেম। এখন আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ls দিয়ে শুধু লিস্ট দিতে পারছেন। এখন আপনি চাচ্ছেন যে আমি দেখতে যাচ্ছি যে প্রপার্টিস আকারে ফুল, তাহলে ls এর সাথে আমি কি ব্যবহার করব, ls এর সাথে আমি ব্যবহার করব -l। এই -lটা কেন, -lটা হচ্ছে এই যে অপশন, অপশন হলো হাইপেন দিয়ে অলওয়েজ, এবং এটা সাধারণত সিঙ্গেল ক্যারেক্টার নেই। হ্যাঁ, হাইপেন মাথায় রাখবেন, অপশন মানে হাইপেন। তাহলে ls এর সাথে আপনি যদি অপশন ব্যবহার করেন তাহলে আমি বেশি ফ্যাসিলিটি পাবো। যেমন আমি যদি l ব্যবহার করি তাহলে এটা লিস্ট আকারে আসলো, কিন্তু শুধু ls ব্যবহার করলে তো আপনি লিস্ট আসে নাই, শুধু কি কি আছে সেটা দেখাইছে, কিন্তু ডিটেলস জানতে চাইলে এটার পারমিশন, এটা সিকিউরিটি, এটা হলো ওনার, এবং এটা কবে ক্রিয়েট করা হয়েছে, এটা সাইজ, এরকম ডিটেল দেখতে চাইলে -l ব্যবহার করতে হবে। তাহলে -l মানে অপশন। মজার বিষয় হলো আপনি চাইলে এট এ টাইমে একাধিক অপশন ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন হলো আমি ls এর সাথে -li ব্যবহার করতে পারি। হ্যাঁ, তাহলে l একটা অপশন, i মানে আরেকটা অপশন, i মানে আইনোড। যখন দেখেন আমি l ব্যবহার করছি তখন কিন্তু আমার জাস্ট এই অংশটুকু আসছে, কিন্তু যখন l এর সাথে i ব্যবহার করছেন তখন কিন্তু বাম পাশে একটা ভ্যালু আসছে। এই i মানে হচ্ছে আইনোড, i মানে আইনোড, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে ফাইল এবং ডিরেক্টরি আইনোড। আমরা লিনাক্স আমরা জানি যে উইন্ডোজ হোক লিনাক্স হোক যে কোনো অপারেটিং সিস্টেম হোক, প্রত্যেকটা ফাইল ফোল্ডার একটা ইন্ডেক্সিং নাম্বার থাকে যেটাকে বলা হয় আইনোড নাম্বার। তাহলে আমরা আই প্রেস করলে প্রত্যেকটা ফাইলের এই আইনোডটা হয় ইউনিক, কারোর সাথে কারো মিল থাকবে না। হ্যাঁ, কারোর সাথে কারো মিল নাই, অর্থাৎ আপনার সিস্টেমে যত ফাইল ফোল্ডার আছে সমস্ত ফাইল ফোল্ডার সিস্টেমকে কি নামে চিনে, সিস্টেম চিনে হলো আইনোড নামে। আমরা হলো বিভিন্ন নামে চিনি, আমরা চিনতে পারি ডেস্কটপ, ডাউনলোড, হোস্ট, লিনাক্স, মিউজিক, পাবলিক, আমরা বিভিন্ন নামে চিনি, কিন্তু সিস্টেম প্রত্যেকটা ফাইল ফোল্ডারকে চিনে হলো আইনোড দিয়ে। তাহলে এই আইনোডের নামটা হয় ইউনিক। হ্যাঁ, তাহলে এই আই দিলে আইনোড পাবেন, তাছাড়া আপনি আই পাবেন না। আবার যদি চান যে আমি এ দিব তাহলে এল এর সাথে এ ব্যবহার করলে কি হয়, হিডেন দেখাবে। হ্যাঁ, এ মানে হিডেন, অল ফাইল। হ্যাঁ, অল। এখানে দেখেন আগে কিন্তু দেখেন এখানে কোনো হিডেন মানে কোনো ডট আসে নাই, এখানে কোনো ফাইলে কিন্তু শুরুতে ডট নাই, তার মানে এগুলো হচ্ছে সব রেগুলার ফাইল। কিন্তু যখন আপনি এ ব্যবহার করছেন এখানে কিন্তু অনেকগুলো ফাইল আসছে। হ্যাঁ, এখানে দেখেন এটা ডট আসছে, এই যে মজিলা রান্নার ডট আছে, পিকে রান্নার ডট আছে, তাহলে এই যে ডট আইসিই, হ্যাঁ, ডট ব্যাশ, ডট কনফিগ, ডট, এই যে দুইটা হিডেন, তাহলে এখানে কিন্তু অনেকগুলো আসছে।
তার মানে যখন আমি এল এ ব্যবহার করলাম, তাহলে এল মানে লিস্ট, সাথে এ মানে আমার অপশন, এটা হলো আমার হিডেন। অল, এ মানে অল। আমি যদি এ আইও ব্যবহার করতে পারি, তার মানে কি আইনোড সহ আসবে। হ্যাঁ, তাহলে দেখলেন যে আমাদের আগের কমান্ডটাই কিন্তু এখানে আই ব্যবহার করার জন্য এডিশনালে আইনোডটাও আসছে, আমার কিন্তু আই আগে আসে নাই। তাহলে এটা হলো আমি অপশনে ফ্যাসিলিটি পাচ্ছি। আবার যেমন হলো দেখা গেল যে আমি এল এইচ মানে হিউম্যান রিডেবল, অর্থাৎ এখানে হিউম্যান রিডেবলের তেমন কিছু নাই, কিন্তু আপনি চাইছেন যে আমি এল এইচ আই হিউম্যান রিডেবল সবসময় দেখাবে, যেমন এটা হলো আমার হিউম্যান রিডেবল। এটা হলো আমার হিউম্যান রিডেবল। অর্থাৎ আগে কিন্তু এখানে কিন্তু হয়তো কিলোবাইটে আসছে, আমরা হয়তো বুঝি নাই। সেটা হচ্ছে আমরা যদি এখানে হিউম্যান রিডেবল না লিখি, অর্থাৎ হিউম্যান রিডেবল বলা হচ্ছে এরকম, আমরা একটা ফাইল এখানে ক্রিয়েট করি, আমরা সিকোয়েন্স নামে একটা ফাইল ক্রিয়েট করতে পারি। কিরকম একটা ফাইল ক্রিয়েট করলাম, আমরা টেস্ট নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। তো এরকম টেস্ট নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। এখন নর্মালি আমরা -l কমান্ড দিলে এখানে দেখলাম যে এটা আসলে কি, এটা জাস্ট একটা ভ্যালু। এখন এখানে যা দেখতে পাচ্ছেন সবই হলো এটা বাইটে, কিন্তু আমি ls এর সাথে এইচ দিলে তো আমার বাইটই দেখাবে, ls এর সাথে -l দিলে বাইটই দেখাবে। আমরা আই দিলে হচ্ছে আমাদের আইনোড দেখাচ্ছে, আমরা এ দিলে হিডেন দেখাবে। কিন্তু আমি যদি চাই যেটাকে কিলোবাইট মেগাবাইট আকারে দিব, তখন এইচ দিবেন, এইচ মানে হিউম্যান রিডেবল। হ্যাঁ, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো 76 মেগাবাইট। তার মানে আপনি যদি এইচটা না ব্যবহার করেন, তাহলে কিন্তু সবই দেখাবে হলো আমার বাইট আকারে। তাহলে এটা হচ্ছে আমাদের এক ধরনের অপশন। তার মানে এখানে দেখেন, এখানে খেয়াল করেন যে তাহলে আমরা ls হলো আমার মূল কমান্ড, এখানে আমরা এল আই এইচ বা আমরা চাইলে সবগুলো অপশন আমরা এট এ টাইমে ব্যবহার করে আমরা আউটপুট পেতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের মূল কমান্ড সাথে আমরা অপশন কিভাবে ব্যবহার করতে হয় আমরা শিখলাম। আচ্ছা, এই প্রশ্ন হলো কার কোন কোশ্চেন আছে অপশন নিয়ে? আপনারা কোশ্চেন করবেন অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এবার হচ্ছে ফাইল ফোল্ডার কালার। তো আমরা লিনাক্সে সাধারণত যদি আমরা জানি যে গ্রাফিক্যালি আমরা ফাইল ফোল্ডার ইজিলি বুঝতে পারি যে কোনটা অডিও ফাইল, কোনটা ভিডিও ফাইল, কোনটা টেক্সট, কোনটা এক্সেল, কোনটা পাওয়ার পয়েন্ট, বাট আমরা কমান্ড মোডে কিভাবে বুঝবো? অর্থাৎ কমান্ড মোডে যদি এরকম এনভায়রনমেন্ট থাকে, আমরা বুঝবো কি করে আসলে কোনটা ফাইলে কি কালার। তো আমরা যদি ls কমান্ড দিই, ls কমান্ড দিলে দেখতে পাচ্ছেন যে কিছু এখানে ব্লু কালার, কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তাহলে আমরা এইভাবে কিছু ফাইল ফোল্ডারের আমরা বের করতে পারি। তো আমরা যদি দেখি, তাহলে এখানে যদি ls কমান্ড দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্লু হচ্ছে ডিরেক্টরি। তার মানে এখানে যে ব্লু রঙের এগুলো হচ্ছে ডিরেক্টরি। ডিরেক্টরি মানে আমরা ফোল্ডার বুঝি। লিনাক্সে বলা হচ্ছে, উইন্ডোজে বলা হচ্ছে ফোল্ডার। আচ্ছা, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে ফাইল। রেড হলো কম্প্রেস ফাইল, এখানে দেখতে পাচ্ছেন রার ফাইল। হ্যাঁ, রেড এটা হলো কম্প্রেস ফাইল। গ্রিন ফাইল এক্সিকিউটেবল, এটা হলো গ্রিন এক্সিকিউটেবল ফাইল, যে সকল ফাইল মানে এক কথায় প্রোগ্রাম যেগুলো এক্সিকিউট করা যাবে। হ্যাঁ, ইয়েলো হচ্ছে ডিভাইস ফাইল, ডিভাইস ফাইল এখানে নাই, ডিভাইস ফাইল ইয়েলো কালার থাকবে। সায়ান লিঙ্ক ফাইল, লিঙ্ক। আমরা যদি এখানে রুট পার্টিশনে যাই, রুট পার্টিশনে গেলে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের আমাদের এটা হলো রুট পার্টিশন। এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক, একটা ফাইলের সাথে আরেকটা ফাইলে লিঙ্ক করা, অর্থাৎ সায়ান কালার, এটা হলো লিঙ্ক। শুরুতে এল আছে, এল মানে বুঝবেন আপনার লিঙ্ক ফাইল। আচ্ছা, যদিও সায়ান কালারে আপনার MP3 অর্থাৎ অডিও ফাইলটাও লিঙ্ক একই কালার, বাট লিঙ্ক ফাইল ইজিলি বোঝার সুবিধা হলো যে শুরুতে একটা এল থাকে, এবং এল এর সাথে আরেকটা সুবিধা হলো যে আমার এই ফাইলটা কার সাথে লিঙ্ক করা। অর্থাৎ এটা হলো আমার লিঙ্ক ফাইল, আমার অরিজিন হলো USR bin lib USR lib 64 USR lib। তার মানে এটা হলো আমার শর্টকাট, আর এটা হলো আমার অরিজিন, আর শুরুতে কি থাকবে একটা এল। তাহলে এটা লিঙ্ক ফাইল। তারপর পিক্সার, ম্যাজেন্টা, পিক্সার, ইমেজ, মিডিয়া। এখানে দেখতে পাচ্ছেন test.avi, test.jpg। তাহলে এটা মিডিয়া বা ইমেজ ফাইল হলে সেটা আমরা কি নামে বুঝবো, কি কালার দিয়ে? ম্যাজেন্টা। ওকে, এবার আসলে হচ্ছে ডিরেক্টরি পাথ। তাহলে ডিরেক্টরি পাথ আমরা বোঝার জন্য PWD মানে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। আমি বর্তমানে কোথায় আছি? হোম স্টুডেন্ট। তার মানে আমি এখানে যেটা আছি সেটা হলো একটা হোম ডিরেক্টরি। এই হোম ডিরেক্টরির ভিতরে আমার বিভিন্ন ধরনের ইউজার আছে, তার ভিতর আমি আছি কি নামে? স্টুডেন্ট। তার মানে স্টুডেন্ট গেলে এখানে একই জিনিস। তার মানে আমি হচ্ছে এই ডিরেক্টরি পাথে আছি। আর রুট পার্টিশন মানে আমরা গতদিন যে লিনাক্সটা সেট আপ দিছি,
যেখানে আমরা রুট পার্টিশন 20 জিবি আমরা ডিস্ক স্পেস অ্যাসাইন করছিলাম, সেই রুট পার্টিশন। তো রুট পার্টিশনে আমরা উইন্ডোজে যেমন কিভাবে যাই, উইন্ডোজে মাই কম্পিউটারে যাই, আর গ্রাফিক্যালি যাই। গ্রাফিক্যালি কিভাবে যাই, গ্রাফিক্যালি হচ্ছে এখানে তো যাওয়ার অপশন নাই, এখানে আমরা অ্যাক্টিভিটিস থেকে যেতে পারি এখানে, অর্থাৎ এটা হলো আমাদের এই আপনার ফাইল, এটা হলো ফাইল এক্সপ্লোর। এখানে ক্লিক করে এখানে ডিরেক্টলি যাওয়ার অপশন, এখানে আদার লোকেশন, এটা এই যে কম্পিউটার, এই কম্পিউটার হলো রুট পার্টিশন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা কতদিন যেহেতু সেট আপ দিচ্ছি, তো সেট আপ দেওয়ার সময় আমরা যে রুট পার্টিশন দিছিলাম এই সেই রুট পার্টিশন, অর্থাৎ এখানে এই যে আমরা 20 জিবি দিছিলাম, এটা হলো সেই রুট পার্টিশন। অর্থাৎ রুট পার্টিশন আর মাই কম্পিউটার একই জিনিস। এখন যদি আমরা গ্রাফিক্যালি যেতে চাই তাহলে আমরা এভাবে ক্লিক করে যেতে পারি, অর্থাৎ আমরা ডাবল ক্লিক করে এখানে ডাবল ক্লিক করে, এটা হচ্ছে আমাদের রুট পার্টিশন। এখানে দেখতে পাচ্ছেন সেই ব্যাকআপ বা সিস্টেমের ডিফল্ট সকল ডিরেক্টরি, বুট ডিরেক্টরি, এই যে হোম ডিরেক্টরি যেখানে আমাদের স্টুডেন্ট আছে, এখানে দেখতে পাচ্ছেন আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট। অন্য কোনো ডিরেক্টরিতে আমার অ্যাক্সেস পারমিশন নাই, শুধু আমার নিজের অ্যাকাউন্টটাতে আছে, এই জন্য অন্যগুলো আমার ক্রস দেওয়া, নিজেরটা আমার ওপেন করা। তাহলে এখানে যে দেখতে পাচ্ছেন যা জিনিস দেখতে পাচ্ছেন আমরা একই জায়গায় আছি। তাহলে এটা যদি আমরা কমান্ড মোডে দেখতে চাই তাহলে কি হবে, কমান্ড মোডে দেখবেন সিডি স্পেস স্ল্যাশ, এই স্ল্যাশ মানে রুট পার্টিশন, সিডি স্ল্যাশ মানে রুট পার্টিশন। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে সিডি স্ল্যাশ, হ্যাঁ স্ল্যাশ মানে হলো রুট পার্টিশন। তার মানে আগে কিন্তু তিলদে ছিল, তিলদে এক জিনিস, রুট পার্টিশন এক জিনিস, এটা কিন্তু খুব খেয়াল। হ্যাঁ, আমি কিন্তু এখন যদি পিডব্লিউডি কমান্ড দেন, পিডব্লিউডি মানে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, মাথায় রাখবেন পিডব্লিউডি মানে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, মানে আপনার বর্তমান অবস্থান কোথায়। তাহলে আগে কিন্তু সিডি ছিল, সিডিতে ছিল তিলদে, তিলদেতে অবস্থান কোথায়, হোম স্টুডেন্ট। কিন্তু যখন আপনি রুট পার্টিশনে যাচ্ছেন, সিডি স্পেস স্ল্যাশ, এই স্ল্যাশটা মানে রুট পার্টিশন, তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমার অবস্থান কোথায়, আমি কিন্তু রুট পার্টিশনে। তো এখন রুট পার্টিশনে এসে যদি আপনি এলএস কমান্ড দেন তাহলে কিন্তু অন্য জিনিস দেখায়, আর আপনি যদি সিডি হোম দেন তখন যদি আপনি এলএস কমান্ড দেন তাহলে কিন্তু অন্য জিনিস দেখায়। তার মানে কিন্তু লোকেশনের বুঝতে হবে, লোকেশন হলো এটা হলো রুট পার্টিশন, রুট পার্টিশনের আন্ডারে আমার এই জিনিসগুলো থাকবে, এটা বাই ডিফল্ট থাকে, ইনস্টল থাকে। যখন আপনি লিনাক্স ইনস্টল করছেন তখন এই জিনিসগুলো অটোমেটিকলি ইনস্টল হয়ে গেছে। আর হচ্ছে যখন আপনি হোমে আসছেন, অর্থাৎ হোম ডিরেক্টরিতে, আমি গ্রাফিক্যালি কেবলমাত্র দেখাইলাম, অর্থাৎ এই হোমের ভিতর কি কি আছে সেটা আপনি এলএস কমান্ডে দেখলেন, কিন্তু হোম মানে বুঝবেন কি তিলদে। আর আপনি এখন লগ ইন করছেন কোন ইউজার দিয়ে, স্টুডেন্ট ইউজার দিয়ে, সুতরাং স্টুডেন্ট ইউজার দিয়ে এটা স্টুডেন্টের হোম। কিন্তু আপনি যদি অন্য ইউজারের হোম চান, অন্য ইউজারের হোমে কিন্তু এই জিনিস পাবেন না, তার হোম আলাদা। কনসেপ্ট ক্লিয়ার? কারো কোনো কোশ্চিন আছে এই জায়গা? আর আরেকটা বলে রাখি, রুট পার্টিশন আর রুট ইউজার কিন্তু আবার আলাদা। এখানে যদি আমি রুট পার্টিশনে যাই, এখানে যদি আবার এলএস দেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা রুট, এদের লেখা আছে রুট। এই রুট কিন্তু রুটের হোম ডিরেক্টরি। রুট ইউজার ছিল না আমাদের, যে ইউজারটা আমাদের ফার্স্ট টাইম ক্রিয়েট করছি, সেই রুট ইউজারের হোম ডিরেক্টরি হলো রুট। একটা জিনিস আমি এখানে ক্লিয়ার করে দিই, সেটা হলো যে আমাদের সিস্টেমে দুই ধরনের ইউজার থাকে, অর্থাৎ মানে লগ ইন ইউজার। তো লগ ইন ইউজার দুই ধরনের থাকবে, সেটা হলো যে একটা হলো রুট ইউজার, রুট ইউজার কই থাকে, আর হচ্ছে রেগুলার ইউজার। তো রেগুলার ইউজারের সমস্ত সব যত ইউজার আছে সবই থাকবে হচ্ছে আমার এই লোকেশনে, অর্থাৎ রুট, তার আন্ডারে হোম, তার আন্ডারে ধরেন কি বিভিন্ন ধরনের রেগুলার ইউজার, ধরেন হলো স্টুডেন্ট, তারপর রাকিব, তারপর হলো শাকিল, তারপরে ধরেন কি মেজবা, যত ইউজার সমস্ত কোন ইউজার থাকবে সমস্ত ইউজার হচ্ছে হোমের আন্ডারে। এবং এই রাকিবের আন্ডারে হচ্ছে তার হোম ডিরেক্টরি থাকবে, অর্থাৎ রাকিবের আন্ডারে থাকবে হচ্ছে মিউজিক, যেভাবে একটা ইউজার হোম ডিরেক্টরি থাকে, পাবলিক, ভিডিও, হ্যাঁ অডিও, তার আন্ডারে ফাইল থাকবে। আর এই রুট কিন্তু অনলি অ্যাডমিন, হ্যাঁ অনলি অ্যাডমিন, সেটা কয় থাকে, সে থাকে হচ্ছে রুট ইউজার। এই রুট ইউজার থাকে হচ্ছে আমাদের যে রুট পার্টিশন, সেই রুট পার্টিশন অর্থাৎ স্ল্যাশ রুট। এই স্ল্যাশ রুটের আন্ডারে তার জিনিসপত্র থাকবে, অর্থাৎ সে কিন্তু একাই, সে স্বতন্ত্র, সে কারোর সাথে থাকবে না। অর্থাৎ তার মিউজিক থাকবে, হ্যাঁ তার ভিডিও থাকবে, তার ডকুমেন্টস থাকবে, হ্যাঁ তার কিন্তু আলাদা। আর এখানে হোমের আন্ডারে প্রত্যেকটা ইউজার থাকবে, প্রত্যেকটা ইউজারের ভিতর যার যার পার্সোনাল ডিরেক্টরি, এবং কেউ এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরিতে যেতে পারবে না। অর্থাৎ আপনি যদি চাই যে আমার রাকিব আর এখানে যেতে পারবে না, পারবে না। রাকিব এখানে যেতে পারবে না, কোনো সময় পারবে না। বাট রুট ইউজার চাইলে সে সমস্ত ইউজারের জন্য অ্যালাউ, এবং এই রেগুলার ইউজার নিজের ডিরেক্টরি ছাড়া অন্য কোনো ইউজারে অ্যালাউ না।
তাহলে এক কথায় যেটা হলো, একটা হলো এই রুট পার্টিশনের আন্ডারে একটা রুট থাকে, সেটা হলো রুট ইউজার, আর রুট পার্টিশনের আন্ডারে হোমের ভিতর থাকে, তার ভিতর থাকে ইউজার হলো রেগুলার ইউজার। আমি মনে করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। কারো কোশ্চেন নাই? তাহলে নেক্সট টপিকে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের ডিরেক্টরি দেখে কোন ডিরেক্টরি এক্সপ্লোর করে কোন ডিরেক্টরিতে কোন ইউজার থাকে এটা আইডেন্টিফাই করব। আপনারা প্র্যাকটিস করার সময় এটা একবার ভিডিওটা রিভিউ করে নেবেন। আর আরেকটা জিনিস বলে রাখি, আপনারা কিন্তু এ পর্যন্ত আমাকে কেউ নক করেন না যে ইনস্টলেশনে কোনো প্রবলেম হলেন কিনা। তো আমি আপনার কিছু কথা বলে রাখি, সেটা হলো অনলাইন ক্লাসে যেমন একটা সুবিধা আছে, আবার তেমনি কিন্তু অসুবিধা আছে। সেটা হলো যে আপনি, আমরা সাধারণত ক্লাসে যেটা করাই, যে ক্লাসে স্টুডেন্ট কি করতেছে না করতেছে এবং সে রিয়েল টাইম এটা প্র্যাকটিস করে নেয়। তার কারণে স্টুডেন্ট যদি কোনো প্রবলেম ফেস করতেছে, সে কিন্তু ইনস্ট্রাক্টরের কাছে জিজ্ঞাসা করে যে আসলে আমি এখানে করতে পারতেছি না, বা এটা এখানে কিরকম হবে। আর এখানে যে জিনিসটা হলো যে আপনাকে আমি এখন এটা ভিডিও দেখার মতো, যে আমি আপনাকে দেখাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি, আপনি কিন্তু প্র্যাকটিস করতেছেন না, কিন্তু প্র্যাকটিস করবেন পরে, বা পরে এটা করতেছেন কিনা সেটা আসলে আমি বুঝতে পারতেছি না। কিন্তু আপনি আবার ক্লাসে আসলেন, 2 দিন পরে দেখা গেলো যে ভালো লাগতেছে না, আপনি কিন্তু লগ আউট গেলেন। কিন্তু আমার সাজেশন হলো যে আমরা প্রয়োজনে একটু স্লো যাবো, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা যে আমাদের ভিডিওটা হয়, আমি কিন্তু বেশি টপিক পড়াচ্ছি না, খুবই অল্প অল্প করে আগাচ্ছি। তো আপনারা একটা পাই টু পাই আপনাকে প্র্যাকটিস করবেন। আর যদি কোনো প্রবলেম হয় আপনারা জাস্ট আমাকে ইনবক্সে বা গ্রুপে নক করবেন, আমি হচ্ছে এটা আপনার সলিউশন দেওয়ার চেষ্টা করবো আর কি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনারা চাই যে আপনার বাসায় একটা প্র্যাকটিস করেন। কারণ প্রথম কয়েকটা ক্লাস আমার ধরাইতে একটু সমস্যা হবে, কারণ প্রথম কয়েকটা ক্লাস হলো যারা বিশেষ করে একদম নতুন বা আগের কোনো এক্সপিরিয়েন্স নাই, তো সেক্ষেত্রে লিনাক্সের কমান্ড ইন্টারফেস নিয়ে একটু চ্যালেঞ্জ হচ্ছে আমাদের প্রথম 3 থেকে 4টা ক্লাস। তো তারপরে আশা করি কোনো সমস্যা হবে না, কিন্তু এই প্রথম 3 থেকে 4টা ক্লাসটা আপনাকে বুঝতে হবে। এবং এখানে আমি যেহেতু আপনাদের অনলাইন ট্রেনার ডেডিকেটেড আছে, সবসময় মোটামুটি অনলাইনে থাকি, তো আমি সবসময় চাবো যে আপনাদেরকে এই ব্যাপারে হেল্প করার। সুতরাং আপনারা যদি মনে করেন যে আমি কি মনে করবো ভাইয়া কখন ফ্রি থাকে বা ব্যস্ত থাকে, সে কিছু হেল্প করবে কিনা, বাট এটা ভুলে যান, আমি সবসময় এটা ডেডিকেটেড আছি আপনাদের জন্য। যে কোনো প্রবলেম দরকার হলে, কোনো সমস্যা হলে আমি আপনাকে টিম ভিউয়ারে বলেন বা আপনি স্ক্রিনশট পাঠান, বা যে কোনো বিষয়ে আমি আপনাকে হেল্প করবো। ঠিক আছে? হ্যাঁ, বলেন। কি এরর ভাইয়া? আচ্ছা আচ্ছা, আপনি, আচ্ছা মানে আপনার ইনস্টলেশনের প্রবলেম, তাই তো? আচ্ছা, সমস্যা নাই, আপনি হচ্ছে আমি ক্লাস শেষে আপনি আমাকে টিম ভিউয়ার বা অ্যানিডেক্স দিন, আমি এটা ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, আপনার ক্লাস শেষে আমাকে সবাই অ্যানিডেক্স দিন বা টিম ভিউয়ার ইনস্টল করে দেন, আমি রিমোটলি আপনাকে এই প্রবলেমগুলো প্রথম কয়েকটা ক্লাসে যে আমাদের